যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় দিবস যারা দেখেছেন, গত 5ই আগস্টের ছাত্র জনতার বিজয়কে এখন চিন্তাশীলরা দ্বিতীয় বিজয় বলে আখ্যায়িত করছেন। আমরা দুটি বিজয় দেখেছি। তখনকার বিজয়ে মানুষ রাজাকার মেরেছে, বলো জয় বাংলা, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে গুলি বাপ মার সামনে। একটা জায়গার ঘটনা আমাদের সচক্ষে দেখি নাই, আমি বিশ্বস্ত সূত্রে অনেকের মাধ্যমে শুনেছি, যেটা আসলে ভোলার মতো নয়। পাইকগাছার থানার মধ্যেই এক পুকুরের ধারে জড়ো করে বাপ মা দাদা দাদা সবাইকে জড়ো করে 265 জন রাজাকারকে ধরিয়ে আনালো, ছোট ছোট বাচ্চা ছেলে। এখন যারা সমন্বয়ক বলা হচ্ছে, এটা এমএ পাস, ওরাও কেউ এমএ পাসও ছিল না, তার চেয়ে আরো ছোট। লাইন দিয়ে দাঁড় করা হয়েছে সবার সামনে, হাজারো মানুষ। কপিলমণি বলো জয় বাংলা, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠাসকে গুলি। একে একে 265 জনকে ওই মাঠে পুকুরে ফেলে চাপা দেওয়া হয়েছে, কুখ্যাত সেই পুকুরে। এই ঘটনাটা শুধুমাত্র খুলনা জেলায় একটা জায়গায় ঘটেছে এমনটি তো নয়, সারা বাংলাদেশে এরকম অসংখ্য নজির তখন হয়েছিল। শেখ মুজিব ক্ষমতায় এলেন, তিনি বললেন তোমরা আমাকে 100 লোক খুঁজে দাও যারা নিরপেক্ষভাবে দেশ শাসন করবে। উনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তা তো কিছু হলো না। কোলাবোরেটর অ্যাক্ট করলেন, যে যা ছিলে এখন সব বাংলাদেশি, সব ছাড়ো, রাগ হিংসা বিদ্বেষ ভুলে যাও, ভাই ভাই হয়ে দেশ গড়ে তোলার চেষ্টা করো। উনি সুন্দর ভাষণ দিলেন, কিন্তু না, সুযোগ পেলে মানুষের যে অবস্থা হয়, আজকে যে অবস্থা আপনারা দেখছেন, ভেঙে চুরে লুটপাট করে দিচ্ছে। কেন? তোমাকে আল্লাহকে ভয় নাই? আল্লাহর সামনে সে কৈফিয়ত দিতে হবে না? একটা টাকার মাল চুরি যদি করে নিয়ে আসো, তুমি এগুলি লুটের মাল, গনিমত নাকি? আমরা বলে দিচ্ছি, যারা যা নিয়ে এসছো নগর ভবন থেকে বা কারো বাড়ি থেকে, সবগুলো ফেরত দাও। আন্দোলনের দ্বিগুণ তো ফেরত দিতে হবে কিয়ামতের মাঠে, একটাও ছাড়বে না আল্লাহ। ব্যক্তিগত মাল চুরি করলে যে শাস্তি, সমষ্টিগত মাল চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি শাস্তি। নগর ভবন যারা লুট করেছ, এটা মেয়র সাহেবের একার টাকায় নয়, এটা জনগণের টাকায়। তোমার টাকা আছে, আমার টাকা আছে, এর শাস্তি বহুগুণ বেশি। গণভবন যারা লুট করেছে তাদেরকে একইভাবে বলছি, ফেরত দিয়ে দাও। কোথায় ফেরত দেওয়ার জায়গা ছিল না, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার সামনে এসেছে, তাদের কাছেই ফেরত দাও। পরিষ্কার বলো, আমি এটা নিয়ে গেছিলাম লুট করে, ভুল হয়েছে স্বীকার করছি, ফেরত দেন। রেকর্ড রাখো, কাগজে লিখে নাও যে নিয়েছিলাম, ফেরত দিলাম। নইলে দুনিয়ায় মাপ পেলেও আখিরাতে তোমাকে কেউ ছাড়বে না, সাবধান। শেখ মুজিব 100 লোক চাইলেন, বিশ্বস্ত লোকদের বললে তোমরা 100 লোক খোঁজো সারা বাংলাদেশ থেকে, পাননি। অবসরে 15 জনের লিস্ট ওনার হাতে দেওয়া হলো। তার দুঃখ করে উনি বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। 7.5 কোটি মানুষের মধ্যে কোনো ভালো মানুষ নাই। বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। গাইবান্ধা কারাগারে বসে তার জীবনীটা আমি পড়েছিলাম। সেখানে উনি এগুলো লিখছেন যে আমাকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন জাস্টিস শাহাবুদ্দিন যারা ছিলেন ক্ষমতায়, 10 জন লোক খুঁজে বের করতে হিমশিম খেয়ে গেছিলেন সারা দেশ থেকে। 10 জন লোক খুঁজে পাচ্ছিল না। পরে 10 জনকে দিয়ে ওনারা তত্ত্বাবধায়ক সরকার করলেন, যারা 2 বছর থাকলো।
কাছাকাছি। ওনারা খুঁজেছেন ওনাদের মতোই মানুষ সৎ, কিন্তু বস্তুবাদী, দিনদার নয়, সালাত পড়া সিয়াম করে সব ঠিক আছে। মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। বাংলাদেশ অধিকাংশ মানুষ কি মুসলমান নয়? উচিত ছিল এদেশে ইসলামী আইন জারি করা, কেউ না করতো না, কিন্তু এই সৎসাহস ওই 10 জনের কারোর মধ্যেই ছিল না। লোক ভালো, মেরিকেটি খায় না, চুরি চামারি করে, ওদের ঠিক আছে, কিন্তু ইসলামী আইন জারি করার যে হিম্মত লাগে, যে সাহস লাগে এবং যে এলেম লাগে, তখন তো কিছুই নাই। কি করবে? শেখ মুজিবুর 7 লক্ষ জীবন নেই, ফলে নিজে সপরিবারে নিহত হয়েছেন। তার মেয়েও 7 লক্ষ জীবানী, তিনিও ন্যাক্কারজনক ভাবে পালিয়ে জান বাঁচিয়েছেন। এখনো পর্যন্ত যারা 7 লোকের সন্ধান করছে শুধু, কিন্তু তার মূল বিষয়টিকে খেয়াল করছেন না। এদেশের মানুষের আকীদা বিশ্বাসের প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখাচ্ছেন না। তারা যতই তত্ত্বাবধায়ক সরকার করুন, লাভ হবে না। দেখলাম কালকে নেটে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, 17 জনকে সামনে রেখে একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন, তত্ত্বাবধায়ক বলতে আমার আগের মতো ভাষায় মিলিয়ে যায়, ওটা তো করা যাবে না। নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীও যা, তত্ত্বাবধায়কও তাই। মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখণ্ডী, বাংলাদেশে সুদভিত্তিক ক্ষুদ্র ঋণের প্রবক্তা যিনি, তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে, প্রফেসর ইউনূসকে। তিনিও মুসলমান, তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন, এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না, এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন। সুদী অর্থনীতি কোশ্চিনকালেও দুনিয়াতে শান্তি আনে নাই। ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন, আইনস্টাইন এসছেন, যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই, সেই যুগের যত অর্থনীতিবিদ, গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্র্যের মূল কারণ। এটা প্রফেসর ইউনূস নিশ্চয় উনি নিজেও জানেন। তাকে অনুরোধ করবো, 83 বছরের বৃদ্ধ বয়সের বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, তওবা তিল্লা করে এবার চলে আসেন কোরআন হাদিসের দিকে। সুদ হারাম, বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না। যদি এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে। আমালুল খাওয়াতিম, শেষ আমলের উপরেই তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। যদি আপনি সুদের উপরেই থাকেন তা আপনাদের সির্ফ জাহান্নাম। দুনিয়া যত সম্মান পান না কেন, আখিরাতে আপনার 3 পয়সা মূল্য নেই। অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এসেছেন সবারই কাছে, বিশেষ করে 2টি বাচ্চা যে তোমরা গিয়েছ, তোমার তো বাচ্চারাও এই ভাস্করই বসে আছে, সমস্যা নেই। বাচ্চার বাবার মতন বয়স হয়ে সব সময় বিল হয়ে যায়। তোমাদেরকে বলছি, তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের এই চেষ্টার বিনিময়ে নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে। এই সময়টা তোমরা ব্যয় করো, তোমার বাপদাদাদের এবং তোমাদের নিজেদের আকীদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো, ইসলামের ভিত্তিতে গড়ে তোলো। ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি হও নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ঈমান আনো নেই, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে। তাই সমন্বয়ক নাম দেওয়া যে নামই দাও, তোমরা যত কিছুই করো, যদি ইসলামের স্বার্থে না করো, তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে কোনো কাজ দেবে না। আমরা দোয়া করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকে যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন সুন্নাহ মেনে এদেশ পরিচালনা করেন। কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের সত্যিকারের আকীদা বিশ্বাস হচ্ছে ইসলাম। আর পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে,
তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য, অন্য কোনো দেশে এটা আদৌ সম্ভব হবে না। কারণ এদেশে বলা যেতে পারে 91% মুসলমান, তার মধ্যে বলা যায় প্রায় 90% সুন্নি, একই আকীদাভুক্ত সব। পাকিস্তানে কিন্তু মুসলমান আছে, কিন্তু ওখানে এত মারামারি, শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা। এই দেশে ওই সমস্যা খুবই কম, নাই বললেও চলে। অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে, আমাদের সেই দাবি থাকবে। আল্লাহ বলছেন, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো, এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো, যা আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। ইনসাফ ও ন্যায় নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের। কোন দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্ত করা, এটা কোনো মানুষ চাচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন, ন্যায় বিচার। বিশেষ কোন দলের প্রতি হিংসা রেখে কোনোদিনও রাষ্ট্রের শান্তি আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে। এই সঙ্গে আরেকটি আয়াত আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুম গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসা 135 আয়াত। লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে, এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোন ধর্মগ্রন্থে, কোন আইন গ্রন্থে এর চেয়ে উত্তম কোন কথা পৃথিবী লেখা নাই। সুবহানাল্লাহ। যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট বলে, প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা, বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে। সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কারণ এখন তো ডিজিটালে আসে, তো মিথ্যা আবল দর্শক আসে। যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাৎ করে দিই ওটাকে। কোথাকার কোন থেমিস, সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে নিয়ে লাগাই দিয়েছিল। ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন, মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনো ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই মূর্তির ছবিটা আগে দেখা যায়। ওটা ভাঙতে হবে, গুঁড়ো করে দিতে হবে, কোনো মূর্তি চলবে না। এটা মূর্তি পূজার দেশ নয়, এটা তৌহিদের দেশ। তৌহিদ দেশে মুক্তি থাকতে পারে না। আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ, তিনি যখন ভারত জয়ের জন্য পরপর 17 বার হামলা করেছিলেন, হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির, সেখানে যখন উনি হামলা করলেন, তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না, এখানে যত সোনা রূপা হীরা মরি মানিক আছে সব আপনি নিয়ে যান, মূর্তিটা ভাঙেন না। তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিয়েছিলেন, हम मुसलमान है, हम बुत शिकन है, बुत पुरुष नहीं है।
আমরা মুসলমান, আমরা মূর্তি বিক্রেতা নয়, মূর্তি ভাঙ্গা জাতি। অর্থাৎ সবার আগে তো মূর্তি ভাঙা হবে, তারপর তো সোনার উপর ব্যাপার হবে। এই মেজাজওয়ালা মানুষ কোথায় পাবেন? আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মেজাজওয়ালা হন। আপনারা মুসলমান ঘরের মানুষ, ইসলামের দেশের মানুষ, মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে। দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন। 91% মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন। এর বাইরে আর কোনো পথ খোলা নাই। ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তকে মেনে নিতে হবে। এক, নেতৃত্ব নির্বাচন কোনো দলাদলি চলবে না, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, এগুলো মূলনীতি, হালকা করে মশলা নয়। দেখলাম বসে আছেন যারা পতিত স্বৈরাচারের বদমাশগুলো সামনের কাতারে বসে আছে, ওর হা করে বসে আছে। এই 3 মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি। জি না, এরা যেন কখনোই ক্ষমতা না আসে, এরা যেন কখনোই ক্ষমতা না আসে। ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা চেয়ে নেয় না? তোমরা তো ইহুদি নাসারার দালাল। ইহুদি নাসারা শিখিয়েছে ক্ষমতা চাও, ভোট যার বেশি হবে সেই নেতা হবে। জি না, ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী। ওহীর পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য। আজকে তোমার পক্ষে লোক বেশি আছে, কাল তোমার পক্ষে লোক নাই, তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি? হাদিস পরিবর্তন হবে নাকি? না, সত্য চিরদিন অপরিবর্তনীয়। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে, যে ইচ্ছা করে এটা মানুক, যে ইচ্ছা না মানুক জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এদেশের মুসলমানরা কোশ্চিন কালো এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না। গণতন্ত্র মধ্যে দুটো পরিষ্কার শিরিক আছে। 1 নম্বর শিরিক হলো এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। কোনটা মানেন আপনারা বলেন? কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই? এখানে বলে অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলি হাদিসের বিধানে চূড়ান্ত, ওহীর বিধানে চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত নয়। এই দুটি শিরককে বরদাস্ত করে যারা ইসলামী রাজনীতি করে, তারা ইসলামের নামে গাদ্দারি করে, তারা ইসলামের দুশমন। তারা এই করে তারা এই দেশে সর্বনাশ করে দিয়েছে। এর বিরোধিতা করার জন্যই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে, যেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এরা আমাদের আকীদার বিরোধী, এদেরকে আগে সাইজ করো। আবারও যদি তারা আসে, আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিচ্ছি এই পতিত স্বৈরাচারদের কোশ্চেন করে ক্ষমতা না আসে। যারা বসে আছো সেলিব্রিটি, যারা ক্ষমতায় গিয়েছো, তোমাদেরকেই বলছি এখন তোমাদের হাতেই ক্ষমতা। আর প্রথমে ইউনেস্কো বলছি আপনি সুদ বন্ধ করেন আগে। ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে খুশি করে, আপনার ইতিহাস আমরা জানি। কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে, কর্জে হাসানা দেন, এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে। যাকাত ও সাদাকা বইটা পড়ুন, দেখুন ওমর ফারুক আমলের ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয বিন জাবালকে পাঠালেন ইয়ামনে। পাঠাল সাহেব বলেন, মুআয, আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম। তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমে শাহাদাতের দাওয়াত দিবা। যদি তারা কলমে শাহাদাত মেনে নেয় তো তাদেরকে 5 ওয়াক্ত সালাতের ফরজিয়তের বিষয়ে দাওয়াত দিও। যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে যাকাতের দাওয়াত দিও। তখন তুমি তুখাযুন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, সে দেশের ধনীদের কাছ থেকে তুমি যাকাত নেবা আর সে দেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা। এরপরে যখন মুআযকে বিদায় দিচ্ছেন, আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে আর মুআয আছে ঘোড়ার উপরে বসে, মুআয যাও, তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না। তিনি আবার টান করে বলছে, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ। মুআয যেন আল্লাহকে ভয় করে। মুআয শুনতে শুনতে চলে গেলেন। উনি এলেন আর আল্লাহ রাসূলকে পান নাই।
এরপরে আবু বকর যখন আসলো মাত্র 2.5 বছর, আবু বকর পর ওমর খেলাফতে আসলেন। এইবারে ওই ইয়ামন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেঁচে গেল। তা 3 ভাগের 1 ভাগ রাজস্ব সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন। ওমর এমন ধমক দিলেন, তোমাকে পাঠিয়েছি কি আমি খাজনা আদায় করার জন্য? তুমি আদায় করবে, ওখানে বিতরণ করবে, ওদের সব গরিব দিয়ে দেবে। মদিনা কেন পাঠাচ্ছ? আমার এখানে অভাব নেই। তো মুআজ বিন জাবাল বলছে, হে খলিফা, যদি ইয়ামানের বুকে একজন হকদার থাকতো তো মুআজ কখনোই আপনার কাছে পাঠিয়ে দিত না। আজকে পুরো ইয়ামানে একজন হকদার নেই যাকাত নেওয়ার অধিকারী। বাংলার ইতিহাস আজ 53 বছর ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবে? হে গণতান্ত্রিক দল, দেখাও কোথাও। এখন পর্যন্ত আমেরিকায় 19% দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। লম্বা লম্বা কথা বলো, ইসলামের ইতিহাসের ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পরের বছরে উনি 2/3 পাঠিয়ে দিয়েছেন, আবার বকা খাইছে ওমরের কাছে। পরের বছরে সবটাই পাঠিয়ে দিয়েছে। ওমর বলছে, কি শুরু করলে? আমাদের কোনো হকদারই নেই, দেবো কাকে? ইসলামের ইতিহাস আমরা আমাদের যাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি, এগুলো পড়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের। তোমরা যদি দেশের দায়িত্ব গ্রহণ করো, তোমরা দেশকে আর ডুবিয়ে ফেলবে। এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে, ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে। ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এরা যদি কাউকে ধন্যবাদ জানায়, বুঝতে তোমাকে সর্বনাশ করে দিবে। রাই বলেন তরদানকে ইহুদ ওয়ালা নাসারা হাত্তা তারতাবি মিল্লাতুহুম লা ইয়াত্তাখিযুল কাফিরুনা লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া। অন্য আয়াতে আসছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। কয়েক ধরনের আয়াত আসছে। মুসলমান কখনো ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ বলছেন অন্য আয়াতে, ইহুদি নাসারা কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা, ইহুদি নাসারা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে, বুঝতে তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর একটা বাংলা প্রবাদ আছে, আমেরিকা যারা বন্ধু হয় তারা শত্রু লাগে না। এই শয়তানরা আসবে, তোমাদের পিছনে লাগবে, 2 দিন পরে তো বহুত বস্তা বস্তা টাকা দেবে। তোমরা বাবা এই তো টাকা নেই, গড় ভিতরে ভেঙে ফেলে টাকা নিয়ে আবার পরে যা হবে। এই না, ওপর নেওয়াই যাবে না, টাচ করা যাবে না। ভারত পশ্চিমকালে বাংলাদেশের বন্ধু নয়, তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল। আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে, আজকে তিস্তা শুকিয়েছে। কারা শুকিয়েছে? এগুলা সব ভারত শুকিয়েছে। তারা আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। তা আমার বন্ধু, তারা খুশি হয় মানে কি? আমাকে ধ্বংস করা। সাবধান, যারা রাজনীতি করো, রাজনীতিকে বোঝো এবং শেখো। কোশ্চিনকালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে। এখন দিন পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই। ঘুরে ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। উনি ওখানেই ছিলেন 2 বোন, ওখানেই 2 বোন চলে গেছে। আর যাবে কোথায়? এখন তো শুনছি অবস্থা আরো খারাপ হবে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। আর ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে, হে ভারত, আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে, ফেরত দাও বাংলাদেশে, তোর অবস্থা কেমন হবে? যদি ফেরত দেয়, তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা। আবার তোমার সেই ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে ঢুকিয়ে দাও, আয়নাই থাকা লাগবে সারা দিন, আর ধরে লাগবে। কি জুলুম করেছে ডিজিডিএফআই, আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে। শুনি হতভম্ব আমরা, জীবনে আয়না ঘরের নামই শুনিনি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকাই নাই। তো জীবনে সেলিম জানতে পারতো না আব্বা আছে না মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে। তার বউ অনুযায়ী বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি। তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা। ঠিক আর একজন ভাই একই অবস্থা। যে সরকার আয়নাঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে, তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর একবারে গণতন্ত্র, এর চেয়ে স্বৈরতন্ত্র কিছু থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাঁচবার তৌফিক দান করুন।
যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহর কাছে প্রাণ খুলে আমরা দোয়া করবো, আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো। যা কার মাধ্যমে করবে তুমি ভালো জানো, আমরা তো মানুষ জানি না। আমরা গত জুমায় আল্লাহর কাছে কাঁদিনি আমরা, আল্লাহ জালেম হটাও। সূরা নিসা 75 আয়াত বলেনি আমরা, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও, আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। বললাম শুক্রবারে নেতা চলে এলো, তো রোববারে পাঠায়নি। প্রাণ দিয়ে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শোনে, তার প্রমাণ কিন্তু আমরাই, তাই না? গেছি ডাক্তারের কাছে, সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছি। এই সময় এরকম কথা বলার দরকার ছিল, এমন সময় এমন কথা এসে গেল কিভাবে আল্লাহ জানে। আমি বললাম যে আমিও জানি না কিভাবে কথা এসে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন। এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে, বিশ্ব ইতিহাসের তাক লাগানো ইতিহাস, কোথাও এরকম হয় নাই। 17 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ। এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে, ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন। অত সাবধান, লুটপাটে ঢুকবেন না। লুটপাট যারা করছো তারা ফেরত দাও, নইলে তোমার ঘুম হবে না। তো করবেটা কি? তোর বউ বলবে ফেরত দাও, ছেলে বলবে ফেরত দাও, মেয়ে বলবে ফেরত দাও। তুই কার খাবা? কার জন্য করছে? চুরি করে চোর করে ভালো ব্যাগ বাড়ি ঘুমাইতে পারবে না। অতএব ফেরত দেয় গুলো। মাদায়ান জয় হয়েছে, ইতিহাস শুনে রাখেন। পারস্য আজকে মুসলমানদের অধীনস্থ হয়ে গেছে। পারস্য সেনাপতি, পারস্যের যে রাজা, তাদের সেই যত সোনা রূপা দুনিয়া, যত মণি মাণিক্য সব জমা ছিল, সেগুলো সব লুটের মাল এখন গনিমত মুসলমানদের আন্ডারে চলে আসছে, ফেরত দিয়ে গেছে। তো মুসলমানদের পক্ষ থেকে যিনি এগুলো জমা নিচ্ছেন, তিনি এক পর্যায়ে বলেন, আচ্ছা এত মূল্যবান জিনিস তুমি ফেরত দিচ্ছ কেন? তুমি কিছু রাখলে তো পারতে, একটা যদি তুমি মুক্তা রাখতে, একটা টুকরা, ওটি তো তোমার বাপ দা 14 হয়ে যেত। তো বলছে 2 দিন আগে যদি বলতেন তাহলে আমি এগুলোকে নিয়ে আসতাম না। কারণ 2 দিন আগে আমি ছিলাম খ্রিস্টান, কলমে পড়েছি কালকে, আজকে বিজয় হয়ে গেছে, সব এখন আপনাদের দিয়ে দেবো। একটা জিনিসও লুট করা যাবে না, কারণ আল্লাহ পাক লুটের মাল পছন্দ করেন না। এই যে আকীদার পরিবর্তন, এই আকীদার পরিবর্তন সবার আগে দরকার না? ভারতের সুলতান মোহাম্মদ বিন তুগলকি বংশ পড়ে দেখবেন। ইতিহাস না পড়লে জ্ঞান হবে না। তো এগুলো আমার পড়া তো ছোটবেলায়, কিন্তু ইতিহাস ভুলে যায় না, এগুলো হৃদয়ের দাগ কাটে। শোনা গেল একজন এসে বলেছে বাইরে যে আমাকে আদালত অন্যায়ভাবে বিচার করেছে এবং আমাকে বেত্রাঘাত করেছে, আমি তা বিচার নিয়ে এসেছি খলিফার কাছে। খলিফা তো না, সুলতান। ডাকালের ভিতরে রাজদরবার ভরা, মন্ত্রী দিয়ে। কি ব্যাপার বাবা? যুবক ছেলে বললো আমাকে এরকম ভাবে অন্যায়ভাবে বেত্রাঘাত করেছে, আমি কিন্তু অন্যায় করে নাই, কিন্তু এই পরশ এই অন্যায় বিচারে আমাকে বেত্রাঘাত করা হয়েছে। দরবার ভর্তি সবার সামনে মোহাম্মদ তুগলককে ঈশ্বরী গুপ্ত পাগল বলেছে। এই জন্য পাগল বলবেই, উনি সবার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, এসো আমার পাশে। কাছে আসলো, নিজের পিছনের জামা খুলে দিলেন, খালি পিঠে নিজের হাতের যে বেতটা দিলেন ওই ছেলের হাতে, তুমি পিটাও আমাকে। না আমি মারবো না, আমি মাফ করে দিচ্ছি। না, আপনি ক্ষমা চেয়েছেন, আর কারো দরকার আছে? না, ক্ষমা দিয়ে হবে না, তুমি আমাকে মারো। শেষকালে মারতে বাধ্য করা হলো, আরো জোরে মারো, আরো জোরে, তোমার পিঠে যেভাবে রক্তাক্ত হয়েছে আমার পিঠ রক্তাক্ত করে দাও। শেষকালে তাই করা হলো। তারপরে তিনি বুকে জড়িয়ে ধরলেন ছেলেটাকে, তুমি আমাকে বাঁচালে।
কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিতেন, আজকে দুনিয়াতে প্রতিশোধ তুমি নিতে পারলে আমি আশা করি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে আখিরাতে ক্ষমা করবে। এই বিচার এই বাংলাদেশ, এই ভারতে হয়েছে। বিশাল আসদ্রত্তি মতল ওই ভারতবর্ষ আজকে 5টা দেশে ভাগ হয়ে গেছে। সম্রাট আওরঙ্গজেব 50 বছর তিনি ক্ষমতায় ছিলেন। খবর এলো পাঞ্জাব বিজয়ে যাওয়ার সময় তার সেনাপতি এক পল্লী ভিতর দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণদের একটা মেয়েকে সে দেখে বিয়ে করতে চেয়েছে, বলে গেছে ফেরার পথে আমি আবার আসবো, তো মেয়েকে বিয়ে করব। তো ব্রাহ্মণ তো মুসলমানের সঙ্গে বিয়ে দেবে না, এই খবরটা চলে গেছে দিল্লিতে। আওরঙ্গজেব বললেন ঠিক আছে, উনি জানেন ও কয় ফিরবে, উনি চলে আসছেন। ওই ব্রাহ্মণদের বাড়ির পাশে ছোট্ট একটা কুঠরি, ব্রাহ্মণকে বললো তুমি কাউকে কিছু বলবো না, আমি এখানে রাত্রি থাকবো, আল্লাহর ইবাদত করব। ঠিক দিনের দিন সেনাপতি চলে আসছে, ওই ঘর থেকে বেরিয়ে উলঙ্গ তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে আওরঙ্গজেব। এই ভয়ে হাতে পড়ে গেছে, ওর বাপরা স্বয়ং বাচ্চার সামনে। বাস যা হওয়া তা তো হলোই, ও চলে গেল, কিছুই হয়নি। এখন ওই যে ব্রাহ্মণের অবস্থা কি, সে একদম করজোড়ে নিবেদন করছে, আপনি নিজে এখানে একসাথে শব্দবেশ ধরে বুঝতে পারি না, আপনি আজকে দিল্লি বাদ দিয়ে এখানে আমার পরণ কুটিরে চলে আসছেন। না, আমি রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল, আমার সেনাপতি অন্যায় করলে আমাকেই তার ফল ভোগ করতে হবে, আর ওকে ঠেকানো ক্ষমতা তোমাদের নাই, তাই আমি স্বয়ং এসেছি যাতে ওকে ঠেকানো যায়। তুমি আমাকে ক্ষমা করো, তোমার মেয়ের উন্নত জায়গায় বিয়ে হবে, সব খরচ করতে আমরা ব্যবহার করবো, সব আমরা বিহার করবো, কোনো চিন্তা করো না, তুমি স্বাধীনভাবে থাকো। ব্রাহ্মণ নিজে খুশি হয়ে ওই ইবাদত গৃহটাকে মন্দির বানিয়ে ফেলেছে, বলে এইখানে আমরা আমার দেশের সম্রাট এইখানে ছিলেন এক রাত্রি, এটা আমার পবিত্র গৃহ পরিণত হয়ে গেছে। এই ন্যায় বিচার ইতিহাস কোথায় পাবেন? ভারতের ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, তিনি চেপে রাখা ইতিহাস বলে একটা বই লিখে, আরে মোটা গোলাম মুর্তজা, তার মধ্যে এই ধরনের বহু ঘটনা আছে, এগুলো চেপে রাখা ইতিহাস। মুসলমানদের এই সুন্দর ইতিহাসগুলো ইন্ডিয়ান ঐতিহাসিকরা, যদুনাথ সরকার, ঈশ্বর প্রসাদ সরকার, এর বদমাশ, এর সব চেপে রাখছে। এই জন্য বছরের পর বছর তারা ক্ষমতা থাকতো, মানুষ তাদেরকে স্বাগত জানাতো। এখন 5 বছরই চলে না, মনে ক্ষমতা যেন বছর বছর পাল্টায়, ভাব করেন তাই হয়েছে না? হবে না। ক্ষমতা যদি 1 বছর যদি কেউ থাকে, আর যদি জালেম হয়, 1 বছরে জুলুম করে তোমার সব শেষ করে দিবে। সবার আগে সুশাসন এবং ইনসাফ চাই। ইনসাফ ও ন্যায় নীতি ছাড়া কোশ্চিনকালে সমাজ বাঁচতে পারে না। মাদায়নের এই ঘটনা মানুষকে শিক্ষা দেয়, হাজারো রত্ন চাইতে জান্নাত বেশি মূল্যবান। মুক্তাদি বি আমরিল্লাহ, আব্বাসীয় খলিফার মন্ত্রী, প্রচন্ড শীতের মধ্যে উনি বেরিয়েছেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ একজন এসে বলছে, হে মন্ত্রী, অমুক জায়গায় আমি দেখে এলাম। তখন তো এত ইলেকট্রিক লাইট আর মোবাইল টোল তো ছিল না, মাস খোঁজবে কি করে? চারিদিকে লোক ফাটা খোঁজা, কোথায় কি রিপোর্ট দাও। একজন সে রিপোর্ট দিল, ওই ঘরে বাচ্চা আছে, 3-4টা বাচ্চা নিয়ে মা কান্নাকাটি করছে, প্রচন্ড শীতে, তাদের কাপড় চোপড় নাই, খাওয়া দাওয়ার নাই, কি করবে? অন্ধকারে তারা পড়ে আছে। তাই এখনই যাও, রাজকোষে জাহাজ সব নিয়ে যাও, দিয়ে আসো। নিজে কাপড় চোখ খুলে শীতে থরথরকে কাঁপতে লাগলেন, বলে তুমি না আসা পর্যন্ত আমি এখানে এইভাবে থাকবো। সব নিয়ে গেল, তাদের দিল, তার খুশি হলো, ফেরত আসলো, তারপরে জামা গায়ে দিলেন। এগুলো কল্পনা করা যায়? মন্ত্রী, খলিফা তো আরো বড়। এ যুগে, ইসলামী যুগের সোনালী ইতিহাস, এগুলো যদি আমাদের সামনে তুলে ধরে, আমাদের ছেলেদের সামনে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তারা নিঃসন্দেহে ইসলামকে স্বাগত জানাতো। ওরা তো কিছুই জানে না, ওদেরকে দোষ দেবো? কি দোষ দেবো? এখন তো সিলেবাস বানিয়েছে, এই সিলেবাস হচ্ছে নষ্ট সিলেবাস, বাংলার ইতিহাসে কোন এসেছে কিনা সন্দেহ।
এত বাজে সিলেবাস আসছে, এই সিলেবাস তো একদম শেষ করে দেওয়া দরকার। এগুলি সবই পরিবর্তন হোক, এটা আমরা কামনা করি। সবার আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ছোট ছোট কচি বাচ্চা ওরা তো ইতিহাস জানে না, ওরা জানে না যে কোরআন হাদিস কি, কোরআন হাদিস অনুযায়ী লেখাপড়া শিখলে সমাজ পরিবর্তনটা কত সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই সমাজ গড়ার তৌফিক দান করুন। এবং বর্তমানে যারা ক্ষমতায় এসেছে তাদের কাছেও আমরা প্রস্তাব পাঠিয়েছি, আবার পাঠাবো, দরকার ফিজিক্যালি আমি লোকজন পাঠাবো তাদেরকে দেওয়ার জন্য। কিছু না অন্তত ইসলামী খিলাফত নেতৃত্ব নির্বাচন বইটা ওদের হাতে দিয়ে আসবে, বাবা তোমরা এইভাবে দেশটা গড়ি তোলো। এর মধ্যে অনেক ঘটনার সাথে দেওয়া আসছে, এছাড়া আমাদের তো কিছু করার নেই। যদি কালকে ওরা যদি আমাকেও যদি বলতো আপনি প্রধান হন, আমি দায়িত্ব নিতাম না। কারণ এখন যে সমস্ত লোকগুলো আছে যারা সারা জীবন পচা পান্তা খাইছে, তাদের যে ঘি ভাত হবে। আমার আব্বা বলতো যে পেঁয়াজ কাশে পেঁয়াজের ঢেকুর ওঠে, ওদের পেটের মধ্যে পেঁয়াজ ভরা। আমি যে রসগোল্লা খাই লাভ হবে? সারা জীবন ওরা জানে আমেরিকা, রাশিয়া, কি জার্মানি, এরাই হলো আমাদের অনুসরণীয় স্থান। লাভ তো নাই, এরা কিছুই নেই, এরা তো শত্রু। এরা ইহুদি নাসারা কোনো মুসলমানদের বন্ধু নয়। যদি পরিবর্তন আসে কখনো, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে বলে আমার আশাবাদী। মুসলমানের দোয়া বৃথা যাবে না। সবাই প্রাণ ভরে দোয়া করেন, আল্লাহ যেন এই দেশটাকে সত্যিকার অর্থে সোনার দেশে পরিণত করেন। একটি বিষয় মনে করিয়ে দিই আপনাদের, খুতবার সময় খুশি হয়ে ঠিক ঠিক বলাটা খুতবার মধ্যে বলা ঠিক নয়। হাদিসে রয়েছে কোনো রকম কথা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে, মনে রাখবেন। 2 নম্বর হলো, আপনারা সবাই দেখছেন যে বিভিন্ন জেলখানা লুট হচ্ছে না। প্রথম ভেঙেছে কি? নরসিংদী কারাগার, সাতক্ষীরা কারাগার, শেরপুর কারাগার। এখানে আমরা বলতে চাই, নিম্ন আদালতে প্রভাবিত হয়ে যেসব অন্যায় বিচারে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির আসামে যারা এখন তিলি তিলি মরতেছে, ফাঁসি হয়নি, বছর পর বছর পড়ে আছে সিরিয়ালের অপেক্ষায়, সমস্ত বিচার বাতিল করে সবাইকে বেকসুর খালাস দিয়ে বের করে দেওয়া হয়। প্রয়োজনে মুসলিমকে লিখে নিই, পুনরায় যদি বিচার করতে হয় করা হবে। কিন্তু ওই সরকারের আমলে, অর্থাৎ বিগত 2 মহিলা সরকারের আমলে যত অবিচার হয়েছে, সেই অবিচারের মাধ্যমে যারা আজকে কথিত মৃত্যুদণ্ডের আসামি হয়ে পড়ে আছে কারাগারে, ঢুকে ঢুকে মরছে, এই বিচারগুলো আদৌ কোনো বিচার হয়নি, তাদেরকে অবশ্যই মুসলিমকে লিখে নিয়ে ছেড়ে দেওয়া উচিত। এটা আমরা সরকারের কাছে দাবি করছি। এই বিষয়টি আপনাদের সামনে বলে দিচ্ছি, এবং যারা শুনছেন, সরকারের লোকেরা খুতবা শুনছেন, তারা যেন এই কথাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন। এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে দাবি। আল্লাহ পাক ওই সমস্ত মজলুম ভাইদেরকে দ্রুত মুক্তিদানের ব্যবস্থা করে দিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।